নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ আক্তার নামে এক গৃহবধূকে সড়কে আটকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার রাতে নরসিংদীর মনোহরদী থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল্লাহ ওরফে খালেদ বয়স ২৮ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজিপুর এলাকার চিরন ভূঁইয়া নতুন বাড়ির আব্দুল কাইয়ুম লিটন ওরফে ডিশ লিটনের ছেলে। নিহত শাহনাজ আক্তার পিঙ্কি একই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজিপুর এলাকার নোয়াবাড়ির কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং ২ ছেলের জননী। জানা যায়, পারিবারিকভাবে ১৬ বছর আগে পিঙ্কির সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। পিঙ্কির দূর সম্পর্কে চাচাতো দেবর খালেদ এবং একই বাড়ির বাসিন্দা। বছরখানেক আগে পিঙ্কির ব্যবহৃত মোবাইল নষ্ট হয়ে যায়। স্বামী প্রবাসে থাকায় তার বড় ছেলের মাধ্যমে সেটি বাজার থেকে ঠিক করে আনতে দেন খালেদকে। ওই সময় খালেদ মোবাইল থেকে পিঙ্কির স্বামীকে পাঠানো ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের মোবাইলে নিয়ে নেন। এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে পিঙ্কিকে ব্ল্যাকমেইল করে ৭ লাখ টাকা আদায় করেন। একই কায়দায় পরকীয়া ও শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালান। এরপর তিনি আরও টাকা দাবি করেন এবং পরকীয়ায় ব্যর্থ হয়ে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজিপুর এলাকার মাইল্লা বাদশা মিয়ার বাড়ির সামনের সড়কে পিঙ্কিকে ছুরিকাঘাত করে হত্যা করেন। একই সময়ে আসামি ভিকটিমের শ্বশুর রেজাউল হক বয়স ৮০-কেও কুপিয়ে জখম করেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই আসামি খালেদ ফেনী থেকে বাস যোগে সরাসরি ঢাকার কাকরাইল জামে মসজিদে গিয়ে তাবলিগ জামাতে যোগ দিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে ঢাকায় ৩ দিন তাবলিগ জামাত সম্পন্ন করে নরসিংদীর মনোহরদী থানার মৌলভীবাজার এলাকার নলুয়া জামে মসজিদে গিয়ে তাবলিগে জামাতে যোগদান করেন। বেগমগঞ্জ মডেল থানার আভিযানিক দল তথ্য প্রযুক্তি সহায়তায় আসামির অবস্থান নির্ণয় করে। পরে গত সোমবার রাতে নলুয়া জামে মসজিদে তাবলিগ জামাত শেষ পর্যায়ে অপর মসজিদে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক বলেন, আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।